হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। কাল সারা রাত প্রচুর বৃষ্টি, সারা জায়গা জলমগ্ন। আমি তো বারবার লাইট জ্বালিয়ে দেখছি, কারণ আমার বাগানটা আছে তো, জল বেরোনোর জায়গা আছে, কিন্তু হেভি রেনে তো একদম কী বলে পুকুরের মতন হয়ে যায়, ভরে যায়, ছোটো মোটো একটা পন্ড হয়ে যায়। তো আমি দেখতে থাকি কি, এমনি নিচের বাড়ি তো, নিচের তলা, উপরে আমার ভাড়াটে থাকে। যাই হোক, তো বারবার উঠতে হচ্ছিল। আর দেখছিলাম আমি বৃষ্টি হেভি রেন, প্রচণ্ড রেন হচ্ছে হোল নাইট, ইভেন এখনও হচ্ছে, ঝিরঝির করে হচ্ছে। জামা কাপড় কিছুই শুকোতে ধুতে পারছি, তাও আজকে মানে কত আর বের করে করে পরবো, 7-8খানা গাউন বেরিয়ে গেছে। তো যাই হোক, এগুলো ধুয়ে টুয়ে মেশিনে শুকিয়ে যায়, মেলে দিয়ে এলাম, বাইরেই মেলে দিলাম, আছে শেড আছে, মেলে দিয়ে এলাম। তারপরে আর একটা ঝামেলা আমার প্রতি বছরই হয়, গাছ এত বেশি আছে তো, আপনাদের দেখাবো, শুঁয়োপোকা, প্রচণ্ড শুঁয়োপোকা হয় এই সময়। আর এই শুঁয়োপোকাগুলো দেয়াল বেয়ে বেয়ে উঠে গিয়ে আর সব গাছ আমার খেয়ে তছনছ করে দেয়। এত সুন্দর করে আমি প্যাম্পার করে গাছগুলোকে বাঁচাই, সারা গরমে জল দিয়ে এগুলো তরতাজা রাখি। আর এসে ওদের আজকে সবার হ্যাপি বার্থডে করে দিয়েছি। হ্যাপি বার্থডে মানে ওদের সব আজকে গেছেন। আমি ওই গত বছর ইউটিউব থেকেই সলিউশনটা পেয়েছিলাম কি, যে নির্মা বা তোমার সার্ফের জল একটা ছোটো বোতলে ঘুলে রেখে দেবে, আর এই শুঁয়োপোকার উপরে একটুখানি দিয়ে দিলে ওর তখনই ওর শেষ হয়ে যায়। তো এভাবে, আর গাছের মধ্যে ছিঁড়ারা, এই সময় তো বৃষ্টি পড়ছে, গাছে আমি দিচ্ছি, কিন্তু বৃষ্টি জলে সব ধুয়ে চলে যাচ্ছে। আর এই এতগুলো প্রায় 10-15টা মেরে এলাম, দিয়ে কাপড় টাপড় দিয়ে বাইরে নেড়ে দিয়ে এইসব বসলাম। আর এখন 12:30 মতন বাজে, কিন্তু এখন আমি চা করছি, চা খাবো, জলখাবার খাচ্ছি। আমি দুপুরে খাওয়া খেতে না পারি। যাই হোক, তো কাজ তো করতেই হবে। ভেবেছিলাম মাথায় একটুখানি মেহেন্দি করবো, ডাই করি না আমি, খুব রেয়ার, কারণ আইসাইটে প্রবলেম হয়, যারা ডাই করে না, তা আমি তাদের একটা সাজেশনই দেবো যে মেহেন্দিটা করুন। মেহেন্দির ডিউরেবিলিটি ভালো, আর একটু লালচে হয়, ঠিক আছে, লালচে তো শাইনিং ভালোই লাগে। আর যে এই ডাইটাতে তো খুব বেশি এসব অ্যামোনিয়া অ্যাসিড ফ্যাসিড থাকে, তো অবশ্য যারা করেন, যতই ব্র্যান্ড হোক, আইসাইটে প্রবলেম, কারণ ধোয়ার সময় জল চোখে যায়, তো সেটা একটা ব্যাপার আছে। তো এটা আপনাদের উপরে যেভাবে করবেন। আমি মানে 99% অ্যাভয়েড করি। আর এখন তো আর আমি তো এখন চাকরিতে নেই, যে অল অফ সাডেন আমাকে ট্যুরে চলে যেতে হবে, পার্টি অ্যাটেন্ড করতে হবে, আমাদের যে ডিপার্টমেন্টাল, তো ওদের অল অফ সাডেন যদি হয় তো আমাকে করতেই হতো ডাই। তো এখন আমার সেরকম তো বাধ্যবাধিত্ব নেই, ওই জন্য আমি আর ওটাকে জাস্ট একটা রেখে দিই পাউচ, কিন্তু অ্যাভয়েড করি। এমনি আমি কোথাও বেশি যাই না, আমার ঘরেই বেশি ভালো লাগে, ঘর আর শপিং, চলে যাই। এইসব বাইরেও বৃষ্টি পড়ছে। আমার দেখাবো, কাঞ্চন ফুলের গাছ ভরে গেছে, ওটা কুমুদনি কি কাঞ্চন, আমি ফুলটা পাঠাবো, দেখবেন তো, দেখে বলবেন বন্ধুরা। আর দুটো গাছই আছে, কাঞ্চন, কুমুদ আর চামেলি তো বোঝাই যায়, কিন্তু এই একটা ফুল খুব ছোটো ছোটো হয়, ওটা মানে জুই মনে হয়, আমার মনে হয় জুই। আর একটা কাঞ্চন, ঝাপড়া হয়ে ফুল এসেছিলো, পুরো গাছ ভরা। বৃষ্টির জলে কাল এত বেশি হাওয়া চলেছে, বৃষ্টি হয়েছে তো ঝরে গেছে, এত সুন্দর মৌ করে গন্ধে। আমার তো গন্ধওয়ালা ফুল খুব ভালো লাগে, তো ওই জন্য দেখছি তো ঝরে গেছে, ভালো লাগছে না। যাই হোক, ফুল তো নেচারের জিনিস, নেচার নিজে আবার দেবে, তো ওতেই সন্তুষ্ট থাকতে হবে। যাই হোক, রান্নাবাড়ির এখন কোনো তাড়া নেই, ছেলে বেরিয়েছে। ভেবেছিলাম চেলসিকে নিয়ে স্পা করাতে যাবো, কিন্তু সেটাও যাচ্ছি না, ভয় লাগে কি ঠান্ডা না লেগে যায়, মানে ননস্টপ বৃষ্টি হচ্ছে তো ওই জন্য। তো ওই একটা ব্যাপার, সলিউশনটা আপনাদের বলবো, কী বলে বাংলাতে, কী বলে, শুঁয়োপোকা বলে না, আর এটাকে বলে আপনার হিন্দিতে বলে কম্বল কিরা। কম্বল মানে হচ্ছে কম্বলের মতন উপরে ওর চুলগুলো যদি লাগে না, কি চুলকায়। এই যে আপনার যে রোদে দিয়ে, শুকোতে দিয়েছি তো কাপড়, একটু কোথাও যে টাচ হলো, ম্যাক্সিটা পরলে ঠিক চুল করে, তখন পাউডার লাগাই, আর কী করবো, ঝামেলা আছে বর্ষাকালে।
কী করবো, এগুলো সব প্রকৃতির, সব একে অপরের সাথে সবাই জড়িয়ে আছে, ইকোসিস্টেম। এদেরও থাকতে হবে, গাছপালা, এদের ভোজন, এরপর এদের রিপ্রোডাক্ট। এরপরে কী হবে, দেয়ালের কার্নিশে এগুলো সব ফিক্স হয়ে যাবে। উপরে একটা জালের যেমন টেন্ট বানায় না, ওরকম একটা বানিয়ে ওর মধ্যে বন্ধ হয়, তারপর ধীরে ধীরে পিউপা থেকেও কী হবে, প্রজাপতি হয়ে উড়ে চলে যাবে। কিন্তু ওই দেওয়ালে আটকে থাকে, বিচ্ছিরি লাগে দেখতে ভীষণ। বলে ওই লোক ডেকে আবার ওগুলোকে খসাতে হয়, ঝরাতে হয়। তো আমি ওই যে ছোটো একটা শিশিতে নির্মা গুলে, মানে সার্ফ গুলে আমি রেখে দিই, তারপর ওগুলোর উপর দিই। দেখাচ্ছি আপনাদের দ্বারা। বৃষ্টি হয়ে যাচ্ছে, ওই যে দেয়ালের সাথে কালো কালোটা, এগুলো সব নির্মা জলে দিয়ে রেখেছি, সব মরেছে। ওদের সবার হাতে হয়ে গেছে, জল শিশিতে খুলে রেখে দিয়েছে, নির্মা জল, নির্মা বলো, সার্ফ বলো। তো এখন আমার সব গাছ না বান্দরি হাল হয়েছে, সব গাছে বান্দরি হাল, সব খেয়ে নিয়েছে, প্রতি বছর খেয়ে নিই। আর এই যে গাছে ফুল হয়েছে সাদা সাদা, এটা কি ফুল, কাঞ্চন ফুল, জয়ী না, কাঞ্চনই হবে এটা। जबलपुर का फेमस नाश्ता आलू बंडा, पोहा, जलेबी, ये तीनों चीज़ है जिसमें से मेरे को आलू बंडा पसंद है। संडे को आता है आलू बंडा, बेटा ले आता। हाँ, तो एक पराठा खा लिया था, दवाई खाना होता ना, आलू बंडा है। और ये आलू बंडा प्रेमी बैठा है, ये आलू बंडा प्रेमी, आलू बंडा प्रेमी, आलू बंडा प्रेमी। आलू बंडा खाओ, चलसी को मत दो, आलू बंडा खाओ और चलसी को मत दो। खाएगा आलू बंडा, खाएगा आलू बंडा, खाएगा आलू बंडा, खाएगा। Show your hand, show your hand, show your hand, show your hand, show your hand। ये तो बोला हैंड है बाबूली, सोनाबुड़ी, ओ सोनाबुड़ी, बुक्का बुरान।